ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি বলেন, কর্মসূচিতে অনিয়মে জড়িত থাকার অভিযোগে মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে উৎসে কর ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এছাড়া কর্পোরেট সিন্ডিকেট, ব্যাংক ঋণে বৈষম্য ও প্রশাসনিক হয়রানিতে প্রান্তিক ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছে বলেও অভিযোগ করেন তারা। দুপুরে রাজধানীতে সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষুদ্র রেস্তোরাঁ ব্যবসায়ীদের জন্য ৭ দফার দাবি জানায় সংগঠনটি। গাইবান্ধায় যমুনায় ভাঙ্গন প্রতিরোধে নির্মাণাধীন প্রায় ১০০ ফিট এলাকার বন্যা প্রতিরক্ষা বাঁধে ধস শুরু হয়েছে। বৃহস্পতিবার বাঁধে ধস শুরু হলে তা নিয়ে গ্রামবাসীর হইচই শুরু হয়। এরপর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সেখানে এসে ভেকু দিয়ে ব্লক ফেলতে থাকেন। এক পর্যায়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী সহ অন্য কর্মকর্তারা ভুক্তভোগীর তোপের মুখে পড়ে সরে যান। নদী ভাঙ্গন রোধসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। দুপুরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর নতুন বাজার এলাকায় নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলানোর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন। এ সময় নদী ভাঙ্গন রোধে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। গাড়িপ্রেমীদের জন্য রাজধানীতে কারমেট নামে এক নতুন শোরুম উদ্বোধন হয়েছে। সেডান, এসইউভি ও মাইক্রোবাস সহ বিভিন্ন মডেলের নানা ব্র্যান্ডের গাড়ির সমাহার থাকছে। বারিধারার যে ব্লকে এই শোরুমের স্বত্বাধিকারী জানান, গ্রাহকদের চাহিদা অনুযায়ী বর্তমান সময়ের যে কোনো ব্র্যান্ডের গাড়ির বাংলাদেশের বাজারে সরবরাহ করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।